আম খাই, দুটো আম দে না। সকালবেলা সীমা আর সুজয় মর্নিং ওয়াক করার জন্য রাস্তার মধ্যে দৌড়তে দৌড়তে যাচ্ছে। সীমা হাঁটতে হাঁটতে যাচ্ছে, সুজয় জগিং করতে করতে দৌড়তে দৌড়তে যাচ্ছে। হঠাৎ করে দৌড়তে দৌড়তে সুজয় সীমাকে তখন বলল, আলে থিমা তাড়াতাড়ি আয়, দৌড়ে দৌড়ে আয়। তুই দৌড়তে পারতি না নাকি? হাঁটলে কি আর হবে? মর্নিং ওয়াক হবে? বল তাড়াতাড়ি আয়, আমার সাথে দৌড়বি তো? আমি কি আর তোর মতন দৌড়তে পারি? চল না, তোর পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি তো। আমার খুব খিদে লেগেছে, আমি হাঁটতেও পারছি না রে। আলে থিমা, তোর খিদে লেগেতে বলবি তো? চল না, এই জঙ্গলের মধ্যে বলো আমের বাগান আছে। লামু কাকাও বাড়িতে নেই, চল না, বাগানেও যাচ্ছে না কদিন। বড় বড় আম, কি সুন্দর আম হয়ে আছে আম বাগানে। চল না, দুটো পেড়ে দুজনে খাবো, তোরও খিদাটা মিটবে, আমারও ইচ্ছাটা পূরণ হবে। চল না। হ্যাঁ, খিদে লেগেছে ঠিকই, কিন্তু কারোর বাগানে আম পড়ে না বলে চুরি হিসাবে ধরা হয় না? বল, আমি তো যাব না। আরে আম না পাতে পাতে তুই চুরির কথা বলছি? কে বলেছে চুরি করছি? আমরা তো আম গাছে গিয়ে বলবো, আম গাছ আমাদের দুটো আম দাও। কোথায় চুরি হলো? তুই না পাতে পাতে চুরি কথাই বলতি, তত তপ তোর ভাবনা। চল না, একবার ট্রাই তো করে দেখি। না সুজয়, আমার খুব ভয় করছে। যদি পড়ি ধরা তাহলে কি হবে? সাজা সেটা তো তুই জানিস। বল, আমি যাব না মোটেই। আলে থিমা, তুই চিন্তা করি না, আমি তোর সাথে তো আছি। তুই দাঁড়িয়ে থাকবি, আমি টুক করে যাবো, দুটো আম পেরে নে তোরে আসবো। কেউ ধরতে পারবে না, কেউ বুঝতেই পারবে না। কেউ যদি বুঝতে পারে, আমরা দুজনে দৌড়ে চলে আসবো। তাহলে চল, তুইও শুনবি না? আমারও খুব খিদে লেগেছে, আমিও হাঁটতে পারছি না। চল তাহলে দুটো আম পেড়ে নে চলে আসবো। সুজয় আর সীমা বেশ কিছুটা দৌড়তে লাগলো। রাস্তার মধ্যে দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পৌঁছে গেল। পৌঁছে গিয়ে যেই দেখলো আমের বাগান, আমের বাগান দেখে আরো দৌড়ে গেল। গাছের কাছে দৌড়ে গিয়ে বলল সুজয়, দেখেছি সীমা, কত বড় আমের বাগান। আর দেখ, এই আম গাছটা দেখ, কত সুন্দর আম তুলে আছে, যেন থোনার মতন চকচক করতে। দেখ, আমার তো জীবের লোভ সামলাতে না, আমার তো ইচ্ছে হচ্ছে চপগুলো পেলে নে চলে যাই। না, চপগুলো পারলে হবে না, এক এক করে পারতে হবে। বন্ধু, তুই ঠিক বলেছিস, কত সুন্দর আমের বাগান, আর আমগুলো দেখ চকচক করছে। আমারও লোভ সামলাচ্ছে না, কিন্তু আমারও ভয় লাগছে। যদি কেউ দেখে নেয় তাহলে কি সর্বনাশ হবে বলতো? তাড়াতাড়ি নিয়ে এসে যায়। আলে থিমা, তুই ভয় পাস না, বুকের মধ্যে একটু সাহস রাখ। এখানে কেউ নেই, দুটো আম পেরেই পালাবো, তুই দেখ না। সুজয়, দুটো বড় বড় আম নিয়ে নে, আমরা যেতে যেতে খাবো, কি আনন্দ না হবে। চল, দুটো বড় আম নিয়ে দৌড় দেবো। সীমা বলছে সুজয়কে দুটো বড় আম নেওয়ার জন্য, কিন্তু সুজয় চিন্তাধারা করছিস কোন আম নেব। হঠাৎ করে দেখলো আমের মধ্যে এক ভয়ঙ্কর দৃশ্য। আচ্ছা থিমা, কোন আমটা নেব? এই আমটা নেব না এইটা নেব? না, এইটা ভালো লাগছে না, এটা তো এই বড় আমটা নেব না, এইটা নেব না, এইটা। আমের মধ্যে থেকে অদ্ভুত যেই দৃশ্য বেরোলো, সীমা আর সুজয় ভয় চমকে দাঁড়িয়ে পড়লো থতমত হয়ে। হঠাৎ করে তোমরা ভয় পেও না বাচ্চারা, আমি ভূত নই, আমি পরি। তোমরা
ভয় পেও না। আলে বাবালে তুমি পলি, আমাদের তো ভয় পাই দিয়েছিলে। দেখ পলি, তোমার কাজটা কি? আমাদের কেন ডিস্টার্ব করতো? আমরা তো শান্তি মনে আম চুরি করতে এসেছিলাম, কেন ডিস্টার্ব করতো পরি? সেটা তো তোমাদেরকে জিজ্ঞাসা করছি। এটা হলো পরির আম বাগান, তোমরা না বলে আম চুরি করছো কে? আলে পলিমা, আমরা আম তুলি করতি না, আমরা মজা করতে এসেছি। বিশ্বাস করলো, আমরা আম তুলি করিনি, আমরা আম গাছে চাইতে এসেছি। এ আম গাছ দুটো আম দে না, তাই এসেছি। বিশ্বাস করলো, মজা করতে এসেছি আমরা। পরিমা, আমাদের ভুল হয়ে গেছে পরিমা, আমাদের ক্ষমা করে দাও পরিমা। আর কোনোদিন আসবো না, আমরা আম চুরি করিনি পরিমা। হ্যাঁ পলিমা, আমাদের ভুল হয়ে গেছে পলিমা, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কোনোদিন আম গাছে গোলায় আসবো না পলিমা, আমাদের ক্ষমা করে দাও। তোমরা জানো তো, অপরের জিনিস না বলে চুরি করা বলে, তোমরা আর কোনোদিন চুরি করবে না বলো, কোনোদিন আম গাছে গোলায় আসবে না। চুরি করা বড় অন্যায়, যে চুরি করে সাজা সে পাইছে, আর কোনোদিন চুরি করবে না। তোমাদের আম দিচ্ছি, দাঁড়াও নাও। এই নাও তোমাদের এক ঝুড়ি আম দিচ্ছি, আর কোনোদিন আম গাছে গোলায় আসবে না, কোনোদিন জিনিস চুরি করবে না, কাউকে না বলে চুরি করা অন্যায়। পরিমা এক ঝুড়ি আম দিল, চুরি করতে এসে চুরি করতে পারেনি বলে পরিমা খুশি হয়ে এক ঝুড়ি আম দিল। আরো বড়, চুরি করা অন্যায়, চুরি করবে না, চুরি করা বড় অন্যায়, চুরি করলে যে সাজা পাইছে।